আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে নিয়ামতে ধন্য করেছিলেন। লোহা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কাদার মতো নরম করে দিয়েছিলেন। লোহা যখন তিনি হাতে নিতেন কাদার মতো নরম হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আবার তার ছেলেকে তামাটাকে আল্লাহ তাআলা তার জন্য আইনুল কিতর, তামাটাকে তার জন্য কাদার মতো নরম বানায় দিয়েছিলেন। এক মাসের পথ এক সকাল সন্ধ্যায় ফিরে আসতেন হলো তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। তিনি যখন সিংহাসনে চড়তেন আর বাতাসকে হুকুম করতেন, সঙ্গে সঙ্গে বাতাস তার সিংহাসন, তিনি শুধু নন, তার কমপ্লিট মন্ত্রী পরিষদ সহ গোটা দুনিয়া ঘুরে সকাল সন্ধ্যায় বাড়িতে ফিরে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতগুলোর ভিতরে, এই রুকুর ভিতরে কিছু আযাব গজবের কথা এসেছে। কুফরি যারা করবে আল্লাহ তাআলা যে গজব দেন সেই ইতিহাস এখানে টেনেছেন। এই রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা এক্সট্রা যোগ্যতা দান করেছিলেন। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরদের ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠ যাকে দান করেছেন তার নাম কি বলেন তো? কি নাম? দাউদ আলাইহিস সালাম। দুই একজন করে ওঠে, কি সমস্যা? মানে এমনি যাচ্ছে? ও আবার তারা আসবে? আচ্ছা, এমনি যাবেন না। এমনি যাওয়াটা এটা সুস্পষ্ট আমি আদবের খেলাফ বলবো। এমনি যাবেন না, কোনো জরুরত যদি থাকে সেটা ভিন্ন কথা। এমনি ওঠাটা আমি সুস্পষ্ট আদবের খেলাফ বলবো, কারণ এটা শুধু জনসভা নয়, এটি একটি ইবাদতের জায়গায় রূপ নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কোনো বান্দাকে বিনা কারণে এখান থেকে যেন না যেতে পারে, আল্লাহ তুমি সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, সুমধুর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তার সুরে মুগ্ধ শুধু মানুষ হতো না, পশু প্রাণী পর্যন্ত তার সুরে মুগ্ধ হয়ে তার তেলাওয়াত শুনত। আল্লাহ তাআলা একটা কিতাব তাকে দিয়েছিলেন, সেই কিতাবের নাম কি বলুন তো? বলুন সবাই। জাবুর। জাবুর কিতাব তিনি তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন পয়গম্বরকে মহান রাব্বুল আলামিন বহু নিয়ামতে ধন্য করেছেন। রাষ্ট্র ক্ষমতা ছিল তাদের, বিশাল বড় রাষ্ট্র ক্ষমতা ছিল। খেলাফত এবং নবুয়ত যে একসঙ্গে পরিচালিত হয় তার বড় দৃষ্টান্ত ছিলেন এই দুইজন পয়গম্বর। জোরে বলি সুবহানাল্লাহ। খেলাফত এবং নবুয়ত, এখানে প্রশ্ন আছে। খেলাফত এবং নবুয়ত এটা যে একসাথে হয়, আরেকজন হচ্ছেন তার দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আজকের সমাজে রাষ্ট্র এবং ইসলাম এক জায়গায় যেন না থাকে, এর জন্য প্রাণান্তকর চেষ্টা, চূড়ান্ত চেষ্টা করা কিছু মুসলিম নামধারী মুনাফিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লামা ইকবাল বহু আগেই বলেছেন, জুদা হো দিন সিয়াসত সে তু রহ জাতি হে চেঙ্গেজি। রাষ্ট্র থেকে যখন ইসলামকে তুমি দূরে সরে দিবা, সেই জায়গায় বিরাজ করবে চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন, যা আমরা ইতিপূর্বে 10-16টা বছর দেখতে পেয়েছি। আমি কি ভুল বললাম? ওরা কি রাষ্ট্রের মধ্যে ইসলাম রেখেছিল? যতটুকু বিসমিল্লাহ ছিল তাও রাখে নাই। সলিমুল্লাহ মুসলিম হল মুসলিমবাদ, কবি নজরুল ইসলাম ইসলামবাদ, ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী রাব্বি জিদনি ইলমা, এগুলো বাদ। যেখানে আল্লাহ রাসূল যেখানে ছিল সেখানেই বাদ করা হয়েছে। ওরা চেয়েছিল ধীরে ধীরে ইসলামকে নির্মূল করার জন্য, কিন্তু ইসলাম নির্মূল হবে না, ওরাই নির্মূল হয়ে যাবে।
সম্মানিত ভাইয়েরা, السلطان الإسلام والسلطان إخوان توامان। ইসলাম এবং সালতানাত রাষ্ট্র ক্ষমতা হলো যমজ দুটি সন্তানের মতো। রাষ্ট্র থেকে ইসলামকে পৃথক করার সুযোগ নেই, ইসলাম থেকে রাষ্ট্রকে পৃথক করার কোনো সুযোগ নাই। এই কনসেপ্টকে যারা বিশ্বাস করবে তারা হচ্ছে আস্তিক, তারাই হচ্ছে ইমানি চেতনার মানুষ। আর যারা বলবে ধর্ম এক জায়গায় থাকবে, রাষ্ট্র আরেক জায়গায় থাকবে, ও হলো ভেজাল মোনাফেক। মোনাফেক মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তার বাস্তব রূপ। নবুয়ত নিয়ে খেলাফতের দায়িত্ব পালন করেছেন তারা, আমার রাসূলও করেছেন। রাসূল শুধু ইমাম ছিলেন না রাষ্ট্রপতিও ছিলেন? বলেন বলেন বলেন। সফল ইমাম, সফল রাষ্ট্রপতি। আর আমার দেশের কিছু নেতা দিন সম্পর্কে তাদের এত জ্ঞান ছিল, আগামীকাল ঈদুল আজহারের জানাজা নামাজ শোনেন নাই? শোনেন নাই? শোনেন নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। বোঝেন না? এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, বহু নাটক আমরা দেখেছি বিগত 16 বছর। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল কেমনে হলো বুঝলাম না আমি। হ্যাঁ, একটা মিল আছে না? বলেন তো। একটা মিল আছে। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত ছাড়ে নাই। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পরিবারকে তছনছ করেছিল। আসিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দিয়েছিল। ঠিক তেমনি আজকের দুনিয়াতেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি করে, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। 1971, 2024, 53 বছর। কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর। মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সবার নাম মুসলমান হলেও ইসলাম দিয়ে তারা দেশ চালায় নাই। ঠিক কিনা? আমাদের সব দেখা দেশ শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ জাগানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। শহীদের রক্ত জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রক্ত ঝরালে ইতিহাস তৈরি হয়। ইতিহাস তৈরি হয়নি? তৈরি হয়েছে কিনা বলেন? আমরা ভেবেছিলাম আমাদের সন্তানরা ডিভাইস আক্রান্ত হয়ে পড়েছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, মনে হয় এরা আর ফিরবে না, এরা মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। আমরা আমাদের সন্তানদের হতাশ হয়েছিলাম, কিন্তু ওরা যে জাতে মাতাল তালে ঠিক তা বুঝিনি। ওরা জায়গা মতো গিয়েছে, জায়গা মতো দখল করে মাত্র টাইম দিয়েছে 45 মিনিট। আমরা নতুন করে গড়তে চাই দেশটাকে, দুর্নীতি মুক্ত দেশ আমরা গড়তে চাই। দেশটা শ্মশান হয়ে আছে। 18 লক্ষ কোটি টাকা ঋণ করে তোর মধ্যে 11 লক্ষ কোটি টাকা নিজের পকেটে তুলে তারা মামুবাড়ি দিল্লি গিয়ে বসে আছে। ঠিক কিনা? কিন্তু সম্পদের পাহাড় বানায় করলেন কি? লাভটা হলো কি? দেশের শীর্ষস্থানীয় ধনী
হলমার্ক শেয়ার বাজার, ব্যাংক হরিলুট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ হলো না, শেষে মুখের দাড়িটাও কাটতে হলো। মাথার সাদা চুল কালো বানাতে হলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পড়তে হলো, পাজামা খুলে লুঙ্গি পড়তে হলো। নৌকায় চললো বন্ধুর সাথে, নৌকা ভিড়ল না, কোস্টগার্ড ধরে ফেললো বন্ধুকে, আইন মন্ত্রীকে ধরে বলে স্যার চিনছি, থানায় চলে। আইন মন্ত্রীকে আমি একা যাবো, কোন আমি তো জামাতের সাথে আসছি। কে আপনার সাথে? কই যে বসে আছে, কে চিনি না তো, ভালো করে দেখো ওটাই দরবেশ। জমিনে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন লানাতুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আমার লানত দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন আল্লাহ আছেন না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই, কোন সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই নেতাগুলো নামাজি না বেনামাজি? আমরা যে নেতাগুলো দেখতে চাই, আমরা এখন নেতা দেখবো আমরা বেনামাজি না নামাজি? বলেন নামাজি না বেনামাজি? দুনিয়ামুখী না পরকালমুখী? আমরা দুনিয়া চাই না পরকাল চাই? বলেন দুনিয়া চাই না পরকাল চাই? দুনিয়া দরকার নেই, হ্যাঁ দুনিয়া দরকার নেই। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ চাইতে বলেছেন দুনিয়া না আখিরাত? বলেন, এই তো লাইনে আসছি আমরা। দুনিয়াও লাগবে, দুনিয়া দিই তো আখিরাত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। দুনিয়া যদি সুন্দর না হয়, আখিরাত কেমন করে সুন্দর হবে? এই জন্য দুনিয়ার সৌন্দর্য দরকার আছে না নাই বলে? তবে দুনিয়াকে সুন্দর করতে হলে সুন্দর করব কি দিয়া? কোরআন দিয়ে সুন্দর করতে হবে। নিজের জীবনকে সাজাতে হবে, পরিবারকে সাজাতে হবে, সমাজকে সাজাতে হবে, রাষ্ট্রকে সাজাতে হবে। শুধু ব্যক্তিগত জীবনে ইসলাম মানলে ইসলাম মানা হয় না, ইসলামকে মানতে হবে জীবনের প্রত্যেকটি সেক্টরে সেক্টরে। আমরা কোরআনকে শুধু হাফেজের মাথায় দেখতে চাই না, শুধু কাগজের পাতায় পাতায় দেখতে চাই না। আমরা কোরআনকে দেখতে চাই ক্যান্টনমেন্টে, সচিবালয়ে, প্রশাসনে, আইন মন্ত্রণালয়ে, সব জায়গায় কোরআনকে আমরা দেখতে চাই। যদি বলে এই তোমাদের কেমন রাজনীতি, এটাই হচ্ছে ইসলামের রাজনীতি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা প্রস্তুতি নেব আমরা আখিরাতের। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রুকুর শেষ আয়াত আল্লাহ তাআলা এখানে সুন্দর করে বলছেন। সূরা সাবার দ্বিতীয় রুকুর আল্লাহ তাআলা শেষ আয়াতে সুন্দর করে বলছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতানিন ইল্লা লিনা'লামা মান ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফি শাক ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ। জোরে বলি আল্লাহু আকবার। তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব ছিল না, তবে কে আখিরাতের প্রতি ঈমান রাখে আর কে তাতে সন্দেহ পোষণ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আর তোমার রব সকল কিছুর হেফাজতকারী। সম্মানিত ভাইয়েরা, আমাদের
আখিরাতের প্রতি বিশ্বাস যার যত বড় গাঢ় হবে তার ঈমান তত মজবুত হবে। মানুষ কখনো ভালো হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে না থাকবে আখিরাতের ভয়। পরকালের ভয়ই একমাত্র মানুষের ভালো হওয়ার একমাত্র মাধ্যম। সে আখিরাত সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমরা আখিরাতকে সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। প্রিপারেশন অফ আখিরাত, আখিরাতের যে প্রস্তুতি, মোটামুটি 15টা কাজ যদি আমরা শিখে যাই, আজকে 15টা কাজ যদি আমরা করতে পারি, মোটামুটি ভাবে আখিরাতের যে প্রিপারেশন আল্লাহ তাআলা কোরআনের এই সবকে সুন্দর করে বান্দাকে শিখিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি কি একটাও বলেছি? তাহলে এখনো অনেক আলোচনা পড়ে আছে। আসুন, আখিরাতের প্রস্তুতির 1 নম্বর কাজ হলো, 15টি কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আমরা ঈমান আনবো আল্লাহ এবং নবীর উপরে সন্দেহ নিয়ে না দ্বিধাহীন চিত্তে। সন্দেহ নিয়ে না দ্বিধাহীন চিত্তে? দ্বিধাহীন চিত্তে আমরা আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনবো, যে ঈমানের মধ্যে কোনো প্রকার ফাটল থাকবে না, সন্দেহ মুক্ত ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না। নাম্বার 2 হলো ঈমান আনার পরে তার 2 নাম্বার কাজ হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যারা জিহাদ করবে তাদের মাল দিয়ে এবং জান দিয়ে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে যারা জিহাদ করবে, আল্লাহ বলছেন এই 2টা কাজ যারা করবে আমি আল্লাহ তাদের ব্যাপারে খেতাব দিয়ে দিলাম, তারাই হলো সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। তারাই হলো সত্যবাদী, যারা ঈমান আনবে এবং যারা জিহাদ করবে। জিহাদ শব্দকে অনেকে, এই শব্দকে কানে নিলেই তার নাক শিকায় তোলে, এটাকে অবহেলার চোখে দেখতে চায়। কিন্তু আমার নবীজির 23 বছরের নবুয়তি জিন্দেগি যদি রিসার্চ করা হয়, শেষ 10 বছরের এই দীর্ঘ সময়ে তার যুদ্ধ পরিচালনা করতে হয়েছে 86টা। কয়টা বলেন তো? 86টা। গড়ে প্রতি বছরে 8 থেকে 9টা যুদ্ধ আমার নবীজির পরিচালনা করতে হয়েছে। আমার নবীজি দিন চলেছে ঘোড়ার পিঠে, রাত কেটেছে হলো জায়নামাজে। নবীজির মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে জায়গায় দিয়ে আমার নবীজির দেহ থেকে রক্ত ঝরে নাই। আল্লাহু আকবার বলবেন না? এমন কোনো জায়গা নাই। নবীজি জিহাদের ময়দানে গিয়ে কোমর হারিয়েছেন। খন্দক তার জীবন্ত সাক্ষী। নবীজি জিহাদের ময়দানে গিয়ে দাঁত হারিয়েছেন। মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি 2টা দাঁত ছাড়া কথা বলেছেন। সামনের 2টা দাঁত ছিল না। রাসূল যখন মারা যাবেন কোমর সোজা করে দাঁড়াতে পারছেন না। রাসূল বলছেন, আয়েশা, খন্দকে কোমর হারাইছে, আমি দাঁড়াতে পারতেছি না। দিন কায়েমের জন্য যদি বিশ্ব নবীর কোমর হারাতে হয়, দিন কায়েমের জন্য যদি বিশ্ব নবীর মুখের দাঁত হারাতে হয়, সেই দিন কায়েমের জন্য জান মাল দিতে সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।
আমার নবীজি যখনই জিহাদের ডাক দিয়েছেন, সাহাবীরা কি দেরি করেছেন? আসতে বলবেন, দেরি করেছেন? আমাদের সমাজে বহু লোক আছে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো না। কি আছে না নাই? বলেন তো, আছে না নাই? আমার নবীজি সবার পেছনে না, সবার আগে। নেতার গুণ তো এমনই হতে হবে। আমার নবীজি যেই সময়ে ডাক দিয়েছেন, শুধু ডাকতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। বদর যুদ্ধের দিকে তাকান, উহুদ যুদ্ধের দিকে তাকান। একটা যুদ্ধের কথা আজকে মনে পড়ে গেল। আমার নবীজি যতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন, জিহাদ পরিচালনা করেছেন, এর মধ্যে সবচাইতে ক্রিটিক্যাল যুদ্ধের ময়দান ছিল মুতার যুদ্ধ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير.
ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير الله أكبر بسم الله الرحمن الرحيم وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وما ربك على كل شيء حفيظ الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জোড়ালো কণ্ঠে আওয়াজ দিয়ে নবীর প্রেমে মশগুল হয়ে আমরা সবাই আবারও বলছি আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি
جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبر مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢাকা অঞ্চলের বৃহত্তর ঢাকা অঞ্চলের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত গোটা দেশের বৃহত্তম অন্যতম 11 দিন ব্যাপী 29তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 11 দিন ব্যাপী এই মহৎ আয়োজনের সমাপনী দিবসে সম্মানিত সুযোগ্য সভাপতি তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি প্রকৌশলী সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের, প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব এত মানুষ একটু দুর্বল মনে হলো, ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। এটা মোহাব্বত, এটা ভালোবাসা। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, আপনার কাতারে রেখেই
আপনাদের সাথেই আল্লাহ তাআলা আমাকে কবুল করে নিয়েছে। যদি অসুস্থ থাকতাম হসপিটালে, ব্যস্ত থাকতাম বাইরে, সাথেই তো আছে আলহামদুলিল্লাহ। তবে 5 অগস্টের পর থেকে মানসিক যে একটা প্রশান্তি, এই প্রশান্তি আমি আমার জীবনে পাইনি। আমার মাহফিল অঙ্গনের 26 বছর, এর 16 বছর কেটেছে বিপরীত স্রোতে। আমাকে চরম প্রতিবাদের মুখে, চরম প্রতিকূলতার মুখে আমাকে এগুলোকে ফেস করতে হয়েছে। এই মাহফিল কমিটিগুলো ছিল বিগত 16 বছর থানার কাছে দাগি আসামি। মাহফিলের পারমিশন নেওয়ার জন্য কমিটির জুতার তলা ক্ষয় হতো, অনুমতি মিলত না। মাহফিল হবে, অমুক বক্তা হবে না, অমুক বক্তা হবে, মাহফিল হবে না, অমুক অতিথি থাকলে মাহফিল হবে না, পোস্টারে এই নাম দিল কেন, মাহফিল হবে না। এরকম করে করে জাতিকে ধোঁকা দিয়ে 16 বছর এই মাহফিলগুলোকে আটকিয়ে রাখার জন্য নানা তাল বাহানা তারা করেছিল। সম্মানিত ভাইয়েরা, কোরআন ছিল, আছে, থাকবে। কোরআনের আওয়াজ পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। কোরআনটা কার কথা? কার কথা? যিনি আমার আপনার জন্য এমন অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, দেশে মাহফিল, গোটা দেশের বিভিন্ন প্রান্তরে মাহফিল হয়, কিন্তু এই যে দীর্ঘ মেয়াদি একই জায়গায় এত লম্বা সময় মাহফিল, কিছু মাহফিল আমি লক্ষ্য করেছি। যেরকম এবছর আমি চট্টগ্রামে লোহাগড়ার একটা মাহফিল আমি করেছি, 19 দিন ব্যাপী তাফসীর মাহফিল। তার একদিন আমি ছিলাম চুনতির মাহফিলটা। এরপরে আমার চোখে পড়েছে ভোলাতে একটা মাহফিল হয় 14 দিন ব্যাপী। এরপরে আমি লক্ষ্য করছি এই মাহফিলটা একটা লম্বা সময় ধরে অনুষ্ঠিত হয়। আল্লাহ তাআলা এই মাহফিল যারা শুরু করেছেন, আজ পর্যন্ত আছেন, এবং যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাআলা সকলকে এর উত্তম জাযায়ে খায়ের দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দিন যায় রাত আসে, রাত যায় সপ্তাহ আসে, সপ্তাহ যায় মাস আসে, মাস যায় বছর আসে, বছর যায় যুগ আসে। এই করতে করতেই জীবনের আয়ু ফুরে গিয়ে ফিরে যেতে হয় কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। পূর্ব দিগন্তে সূর্য ওঠা যেমন সত্য আমরা মনে করি, ঠিক তেমনি মৃত্যুর মধ্য দিয়ে আমাকে মুখোমুখি হতে হবে কার কাছে? এটাও সত্য। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। হাসর নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা ওয়ানাহশুরুহুম, আমি তাদের সবাইকে একত্রিত করব। এটা কার কথা? আল্লাহর কথা। কিন্তু প্রশ্ন হলো, সে আল্লাহর কাছে আমি কি নিয়ে যাচ্ছি? আমার আমল নামা, আমার আমলের ঝুড়িটা কি? আমি কি নিয়ে যাচ্ছি? এটাই হলো সবচাইতে বড় বিষয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি,
11টি দিনব্যাপী তাফসীর মাহফিলের শেষ রজনী আজকে। আমার আগে প্রতি রাত যারা কথা বলেছেন, আমি বলতে পারি যে বিচক্ষণ, বিদগ্ধ, বড় বড় স্কলার তারা এখানে কথা শেষ ক্লাসটা নেওয়াটা খুব যে সহজ তা কিন্তু না। কিন্তু আল্লাহ তাআলা এই নগণ্য গোলামকে এই কয়েকটা বছর ধরে শেষ দিনের দায়িত্বটি আমার কাঁধে পড়েছে। এই কদিন যাবৎ আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ প্রত্যেক আলোচকের মুখনিসৃত বাণী যা আমরা শুনেছি কোরআন হাদিস থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার ভাগে পড়েছে কোরআন, এই মাহফিল আবার ধারাবাহিকভাবে চলছে। এই মাহফিল সবার জন্য একটা করে রুকু বরাদ্দ করে দেওয়া হয়েছে। আজকে আমার ধারাবাহিকতায় সূরাতুস সাবা থেকে 10 থেকে 21 নম্বর আয়াত, এই রুকু থেকে আমার কিছু কথা বলতে হবে, কারণ তাদের একটা পরিকল্পনা হচ্ছে এই আলোচনার মধ্য দিয়ে যেন আমরা একটা খতম যেন দিতে পারি। এত সুন্দর তাদের এই পরিচ্ছন্ন চিন্তা, আল্লাহ তুমি এই চিন্তা যারা করেছেন এই চিন্তার উত্তম জাযা তুমি তাদেরকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুস সাবা। সাবা মিন হচ্ছে ইয়েমেন, প্রেজেন্ট ওয়ার্ল্ডের যে ইয়েমেন, এটাই হচ্ছে সাবা। আগে সাবা রানী বিলকিসের নাম সবাই শুনেছি না আমরা? এই একটা সূরাতুস সাবা। আমার আগে এক রুকুর আলোচনা আমার আগের মেহমান করেছেন। আল্লাহ তাআলা সূরাটা শুরু করেছেন তার প্রশংসা দিয়া। কার প্রশংসা? আসতে বলুন, প্রশংসা কার? আবার কোরআন শুরু হয়েছে কার প্রশংসা দিয়া? আল্লাহর প্রশংসা দিয়া। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায় বলেন তো? মক্কায়। আয়াতের সংখ্যা হলো 54, রুকুর সংখ্যা হলো 6। এই মোটামুটি সূরার একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম। শাব্দিক অনুবাদ হয়তো আমি ফুল করতে পারবো না, সে সময়টাও নাই। আমি এটার একটা ভাবার্থ আমি দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেখানে যে কথা বলেছেন, সকল কথার শেষ ফিনিশিং দিয়েছেন হলো আখিরাত। বলেন তো, কি বলেন তো? আখিরাত। গোটা কোরআনে আল্লাহ তাআলা যত কথা বলেছেন, সকল কথাকে যদি আপনি ভাগ করে নেন তাহলে 1/3, 3 ভাগের 1 ভাগ কথা আছে হলো আখিরাত নিয়ে। কি নিয়ে বলেন? এবং সবচেয়ে বড় সময় দুনিয়া না আখিরাত? বলেন বলেন বলেন, দুনিয়া না আখিরাত? আখিরাত। বিশাল টাইম। দুনিয়া তো পার হবেই, ক্ষণকাল। এটা এখন আছি, কিছুক্ষণের পরই নাই, অথবা আজ আসি কাল নাই। কিন্তু মরে যাওয়ার পরে ওই পরকাল যা আসবে, যার শুরু আছে, শুরু আছে, এই বিশ্বাস যার আছে তার হলো, সে হচ্ছে মুমিন। সে কি বলেন? মুমিন। আর যদি কেউ মনে করে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরে গেলে হাড্ডি, ছিঁড়ে গেলে তেনা, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শোনে, মাঝখানে যে বেজায় ফাঁক, আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না, এমন নাস্তিক্য চেতনার মানুষ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তো আমি তেলাওয়াত দিয়ে আমি এই রুকুর কিছু হক আদায় করেছি, জাস্ট একটা ভাবার্থ দিয়ে আমি আমার মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাব। এই রুকুতে আল্লাহ তাআলা কোন দিকে ইঙ্গিত করেছেন? আল্লাহ তাআলা দুজন নবীর নাম এখানে নিয়ে এসেছেন। দুজন নবীর নাম, একজন হচ্ছেন বাবা, আরেকজন হচ্ছেন সন্তান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন কি? বাবা। আর সুলাইমান কে? বলেন, ছেলে। জ্ঞানী বেশি কে? বলেন। প্রশ্নটা খুব ক্রিটিক্যাল করে ফেললাম। বাবা বিচার করতেন, ছেলের মাঝপথে ধরে ফেলতেন,
বলতেন আব্বা এটা তো হয়নি, এটা এইরকম হবে। কিন্তু সম্মান মর্যাদা কার বেশি, সন্তানের না বাবার? বাবার মর্যাদা বেশি না? বেশি। পৃথিবীতে সবচেয়ে বড় শাসক ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। যিনি আজ থেকে 4000 বছর আগে বিমানে চড়েছেন। কত হাজার বছর আগে? সেই সময় কি বিমান ছিল সচরাচর? কল্পনাই করা যেত না। পৃথিবীর যত আধুনিকতা, পৃথিবীর যত সভ্যতা, সকল সভ্যতা আধুনিকতার অগ্রনায়ক হচ্ছেন আল্লাহর নবীরা। আল্লাহু আকবার বলেন। কিন্তু এখন এটা চিন্তাই হয়ে অন্যদিকে চলে গেছে। আমরা ভাবি যেন ইউরোপ, আমরা ভাবি যেন আমেরিকান। না, সকল সভ্যতা আধুনিকতা নিয়ে এসেছেন আম্বিয়ে কেরাম। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা। কি ছিলেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আল্লাহু আকবার বলেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কৃষি কাজের রূপকার। এরকম করে পৃথিবীতে সমস্ত পয়গম্বররা আধুনিকতা নিয়ে এসেছেন, সভ্যতা নিয়ে এসেছেন। সভ্যতা এসেছেই হলো নবীদের মাধ্যমে। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। আল্লাহু আকবার বলেন। প্রথম মানুষ কি? প্রথম নবী। এবং প্রথম মানুষের যে জ্ঞান ছিল, কিয়ামত পর্যন্ত এমন কোন জ্ঞানী মানুষ পৃথিবীতে আসবে না। আমার আব্বা জান ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সকল কিছুর সাথে পরিচয় করে দিয়েছেন। সকল মাখলুকের সাথে সকল কিছুর নাম আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন। বলেন তো এই পৃথিবীতে এমন কোন লোক এখন আছে? নাই। সম্মানিত ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশাল একটা নিয়ামত দিয়েছিলেন, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। মহান রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। জোরে বলুন আল্লাহু আকবার।